বাড়ির ইলেকট্রিক ড্রয়িংটা একটু দেখি। আচ্ছা, এই যে আপনার এটাই কাজ হয়ে গেছে, শুধু এখন ওই এইচডিবি বোর্ড থেকে এখন সার্কিট বোর্ডে সুইচ বোর্ডে যেগুলো যাবে ওইটা একটু টানলে হয়ে যাবে, হয়ে গেছে প্রায় কাজ শেষ। মানে কিছু মেজারমেন্টগুলো দিতে হবে যে ফ্যানের পয়েন্টগুলো। স্যার কী করতেছেন স্যার? এই যে ইনার আজকে ইলেকট্রিক ড্রয়িংটা আজকে দেওয়ার কথা আছে, তো এই ড্রয়িংগুলোই মোটামুটি। তো স্যার ইলেকট্রিক ড্রয়িং আমি দেখছি যে মিস্ত্রিরা সোজা করে দেয়, তো এই বাঁকা করে দেওয়ার কারণটা কি? আসলে আপনি বাঁকা করে দিচ্ছেন, এটা আসলে কি জন্য বাঁকা করে? আসলে এটা বাঁকা করে দেওয়ার কারণটা হলো, বাঁকা করে যদি না দেওয়া হয় তাহলে স্ল্যাবে অনেক সময় ফাটল দেখা দিতে পারে। আচ্ছা, ফাটলটা কেন ধরবে? মানে ফাটল বাঁকা করে দিলে ফাটল ধরবে না, সোজা করে দিলে ফাটল ধরবে, এটা কেন? মানে কারণটা হলো যে ধরো যদি আমি যদি একটা এক্সাম্পল দিই, যে সাপোজ এইটা আমাদের একটা স্ল্যাব, হ্যাঁ, যখন আমাদের স্ল্যাবের উপরে যখন লোডটা আসবে, লোডটা আসার পর কী হবে, নিচে কি টেনশন জোন, টান তৈরি হবে। তো যদি টান তৈরি হয় তাহলে কি হবে, নিচে প্রচুর পরিমাণ প্রেশার আসবে। এখন আমি যদি এই যে দিক দিয়ে আমি পাইপটা দিব, এই জায়গাতে নিশ্চয়ই কংক্রিট ঢুকতে পারবে না, পাইপ তো ফাঁপা, ভিতরে যে ফাঁপা, যখন দেখা যাচ্ছে একসাথে আমার 2টা বা 3টা পাইপ যায়, যার কারণে আমাদের 2টা বা একাধিক পাইপ যখন ব্যবহার করা হয় মাঝখানে কিন্তু কংক্রিট যাওয়ার জন্য একটা গ্যাপ রাখতে হয়। এখন আমি যদি পরপর 1টা বা 2টা পাইপ যদি সোজা নিয়ে যাই, এই ঘরের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমি স্ট্রেট দিয়ে দিলাম পাইপটা, তাহলে কি হলো, এই বরাবর কি হবে, কংক্রিটটা কমে যাবে, ভিতরে ফাঁপা হয়ে থাকবে। তো যখন আমার উপর থেকে যখন লোড আসবে, যেই বরাবর পাইপটা আছে ওই বরাবর পুরাটা কি দুর্বল হয়ে যাবে। আচ্ছা, দুর্বল যদি হয়ে যায়, যখন আমি উপর থেকে টেনশন আসবে তখন ওই যে দুর্বল পয়েন্ট যে দিক দিয়ে পাইপটা রয়েছে ওই পাইপ বরাবর কিন্তু হালকা একটা ফাটল দেখা দিবে। আচ্ছা আচ্ছা। আর যখন আমি এই পাইপটা যখন সোজা না দিয়ে একটু দিক পরিবর্তন করব, তাহলে আমার যখন প্রেশার আসবে, প্রেশার তো আসবে এই একটা লাইন বরাবর। আচ্ছা, তো তখন আমার যখন এই পাইপটা যখন দিক পরিবর্তন করবে, ডিরেকশনটা ঘুরে যাবে, তখন কিন্তু ওই একই বরাবর কিন্তু দুর্বল পয়েন্টটা থাকলো না, চেঞ্জ হয়ে গেল ডিরেকশনটা। যার কারণে ওই বরাবর তখন আর ফাটল দেখা দিবে না। এই জন্য এই পাইপগুলোতে যদিও আপাত দৃষ্টিতে সবাই মনে করে যে খরচ মনে হয় বেড়ে যাচ্ছে, আসলে বাড়ার চাইতে আপনার পাইপ বাঁকা করে দিলে কিন্তু পাইপটা ঘুরে যাচ্ছে, দেখেন মনে হচ্ছে খরচ মানে বেশি পাইপ লাগতেছে, কিন্তু যদি সোজা করে দেয় তাহলে সেক্ষেত্রে পাইপটা কম লাগে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাতে যদি আমি স্ট্রেট ভাবে যে 2টা 3টা একবারে নিতাম, নিয়ে এখানে পার করে দিতাম, তাহলে কিন্তু এক লাইন দিয়ে হয়ে যাইতো। কিন্তু এক লাইন দিয়ে সুবিধা সমস্যা হবে যে পরপর পাইপগুলো থাকার কারণে ওই বরাবর কিন্তু কংক্রিটটা কিন্তু কমে গেল, তখন এটা কিন্তু আর টেনশন বা কম্প্রেশন যেটাই আসুক না কেন, টেনশন আসলে এই কংক্রিটটা ফাটলার সময়, এই কারণে এই পাইপগুলো বাঁকা করে দেওয়াটা এটাই আসলে যুক্তি এবং এটাই সঠিক নিয়ম। জি, বুঝতে পারছি। ঠিক, খুব সুন্দরভাবে তো জিনিসটা বুঝে দিলেন, আমিও তো এটা বুঝতাম না আগে। হ্যাঁ, আসলে এটাই যে অনেকেই যে ইলেকট্রিক যে ড্রয়িংগুলো ইঞ্জিনিয়ারের কাছে নিতে চায় না, মিস্ত্রি দ্বারা করায় না, কিন্তু মিস্ত্রিরা কিন্তু এই যে পাইপগুলো বেশি বাঁকাতে গেলে বেশি সময় লাগে, বেশি পাইপ টানতে হয়, এই ভয়ে কিন্তু তারা কী করে, স্ট্রেট করে দেয়। কিন্তু এগুলো যখন আপনার ড্রয়িং নেবেন ইঞ্জিনিয়ারের কাছ থেকে, তখন কিন্তু যেভাবে গাইডলাইন দেওয়া থাকবে